আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। তো আজকে আমরা অন্যান্য মেনুগুলো সেট করা দেখব, যেমন ডান দিকে পাতা সমূহ এটা, এবং আমরা নিচে এই উইজেটগুলো সেট করব। তো আমরা নিচের উইজেটগুলো সেট করার জন্য দুইটা মেনু তৈরি করব। একটা হচ্ছে ফুটার 1, বা আপনি এখানে টাইটেল দিতে পারেন শিক্ষার্থী মেনু। তো এখানে আমরা মেনুতে ক্লিক করে সেভ করলে পরবর্তীতে মেনুর যে আইটেমগুলো সেই আইটেমগুলো অ্যাড করতে পারবো। তো আমি এখানে অ্যাড করে দিই শিক্ষার্থী শিক্ষার্থী যে মেনুটা সেটা অ্যাড করে দিই। আচ্ছা, এগুলো আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে সেট করে নিতে পারবেন। আরেকটি তৈরি করি, ফুটার 2। তো এখানে আমি দিব শিক্ষক। তো ঠিক একইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি এটাকে এডিট করে নিতে পারবেন। তো এরপরে আমরা উইজেটে এটা সেট করে দিব, অর্থাৎ অলংকরণ উইজেট সমূহ। তো এখানে ফুটার উইজেট যেটা, সেটাতে আমরা দুইটা উইজেট ব্যবহার করব। এখানে উইজেটটার নাম হচ্ছে বিশেষ মেনু, একটা, দুইটা। এখন আমরা কনফিগার করি। প্রথমটা হচ্ছে শিক্ষক। তো এখানে আপনি দিয়ে দিবেন ফুটার 1 বা 2। আচ্ছা, আমরা তো ভুলে গেলাম, ফুটার 1 হচ্ছে শিক্ষার্থী, হ্যাঁ এটা ফুটার 2, আর এটা হচ্ছে 1। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে রিলোড দেই। রিলোড দিলে দেখতে পারবো যে এখানে ফুটারের যে উইজেট সেই উইজেট এখানে চলে এসেছে। আচ্ছা, আমরা ডান দিকের এটার জন্য আরেকটা মেনু তৈরি করব, মেনু সমূহ, নতুন একটি মেনু, গুরুত্ব গুরুত্বপূর্ণ লিঙ্কস যেগুলো আমরা দিব। তো এখানে সেটার জন্য নিজস্ব লিঙ্ক এটা ব্যবহার করতে হবে। যেমন আমরা এখানে যুক্ত করতে পারি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সেখানে ওয়েবসাইটের ঠিকানা দিবেন। আমি আপাতত হ্যাশ দিয়ে রাখছি। এখানে ওয়েবসাইটের ঠিকানা দেবেন, আর এখানে দিবেন হচ্ছে তো আমি আপাতত এটাকে অনেকবার যুক্ত করি। আচ্ছা, তো এখানে আমি নাম চেঞ্জ করে দিই। এখানে আপনি ইচ্ছা মতো যে কোনো লিঙ্ক, যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিতে পারেন। তো এরপরে এটাকে সেভ করে ফেলবেন। তো তারপর ঠিক একইভাবে উইজেটে যাব। উইজেটে গিয়ে আমি এখানে পাতাসমূহ এটা বাদ দিয়ে এখানে দিব বিশেষ মেনু, এটার নাম হবে গুরুত্বপূর্ণ লিঙ্কস, এবং যে মেনুটা আমরা এখানে দিব সেই মেনুটা দিয়ে সেভ। তো তখন এখানে যখনই আপনি রিলোড দেবেন এটা করার পরে, দেখবেন যে ডান দিকে যে গুরুত্বপূর্ণ লিঙ্কস গুলো চলে এসেছে। অর্থাৎ এটা উইজেটে, এটা হোম পেজে দেখাবে সব পেজগুলোতে। যেটাতে ফুল উইডথ দেখাবেন সেটা ছাড়া সব পেজগুলোতে এখানে সেই গুরুত্বপূর্ণ লিঙ্কস গুলো দেখাবে। যদি নতুন ট্যাবে ওপেন করতে চান, সেখানে আপনি মেনুতে গিয়ে নতুন ট্যাবে ওপেন করার অপশন দিয়ে দিতে পারেন। তো এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের থিমের যে নামটা, অর্থাৎ এখানে আমরা স্কুলের নাম, এখানে ঠিকানা এটা দিব। তো সেটা দেওয়ার জন্য আপনি যাবেন সেটিংস, সাধারণ, এখানে গিয়ে আপনার স্কুলের নাম দিয়ে দিতে পারেন, স্কুলের ঠিকানা। আর এছাড়া অন্য ডেটের যে অপশনগুলো সেগুলো আপনি ঠিক করে দিতে পারেন। তো দিলে এখানে স্কুলের নাম এখানে চলে আসবে, টাইটেল দেখাবে স্কুলের নাম। এবং এরপরে যে ডান দিকে যে অপশনগুলো, যোগাযোগের যে অপশনগুলো, সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখানে স্কুলের নাম এখানেও চলে আসবে, এবং দেখবেন যে ঠিক এখানেও স্কুলের যে নাম এবং ঠিকানা এটা এখানে চলে আসছে। তো আর বাদ বাকি ইনফরমেশনগুলো যুক্ত করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে থিম অপশনে যেতে হবে। তো থিম অপশনের কাজ আমি আগামী টিউটোরিয়ালে দেখাবো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।